F-35-এর রাজত্ব শেষ। কম খরচে চমক নিয়ে এলো চীনের J-35 এই স্টিলথ ফাইটার। বিশ্বজুড়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বাজারে একক আধিপত্যের অবসান ঘটাতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের আকাশপথের সমীকরণ পাল্টে দিতে চীন উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত রপ্তানিযোগ্য স্টিলথ ফাইটার J-35A। চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না AVIC অত্যন্ত সুকৌশলে এই যুদ্ধবিমানটির প্রদর্শনী করেছে, যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন F-35 লাইটনিং 2 এর সাথে প্রতিযোগিতায় নামবে। বিশেষ করে সেই দেশগুলোর জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে যারা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে F-35 সংগ্রহ করতে পারছে না। এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। বিভিন্ন প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী PAF প্রথম বিদেশি গ্রাহক হিসেবে প্রায় 40টি J-35 এই যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে পাকিস্তানি পাইলটদের চীনে প্রশিক্ষণের খবর এবং উচ্চ পর্যায়ের ক্রয় আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশপথের সামরিক ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যেতে পারে, যা সরাসরি ভারতের বিমান বাহিনীর শক্তিমত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। দীর্ঘদিন ধরে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বাজারে F-35-এর একক রাজত্ব ছিল, কিন্তু J-35A এর আবির্ভাব সেই একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং বেইজিংয়ের ডিফেন্স ডিপ্লোম্যাসি বা প্রতিরক্ষা কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার। স্বল্পমূল্যে উন্নত স্টিলথ প্রযুক্তি সরবরাহ করে চীন তার প্রভাব বলয় এশিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতেও বিস্তার করতে চাইছে। J-35A এর ইতিহাস শুরু হয়েছিল 2012 সালে shenyang FC-31 প্রোটোটাইপের মাধ্যমে। শুরুতে এটি কেবল রপ্তানির জন্য তৈরি করা হলেও পরবর্তীতে চীনের নিজস্ব নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রয়োজনে এর আধুনিকায়ন করা হয়। 2021 সালে নৌবাহিনীর ব্যবহারের জন্য এর প্রথম সফল উড্ডয়ন করে। পরবর্তীতে 2024 সালে ঝুহাই এয়ার শোতে J-35 এর মাধ্যমে এর অপারেশনাল রেডিনেস বা যুদ্ধের সক্ষমতা প্রদর্শন করা হয়। যুদ্ধবিমানটির পূর্ণোদ্যমে উৎপাদন শুরু হয় 2025 সালে। প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে 57টিরও বেশি ইউনিট তৈরি করা হয়েছে। J-35 এই একটি 2 ইঞ্জিন বিশিষ্ট একক আসনের যুদ্ধবিমান, যা দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য হল রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। বিমানের বডি এবং ডানার বিশেষ জ্যামিতিক নকশা এবং রাডার শোষণকারী পদার্থের RAM ব্যবহার একে শত্রুর রাডারের কাছে প্রায় অদৃশ্য করে তোলে। স্টিলথ মোড বজায় রাখার জন্য এর ভেতরেই 6টি পর্যন্ত PL-15 বা PL-10 ক্ষেপণাস্ত্র বহন করা যায়। যখন স্টিলথের প্রয়োজন নেই, তখন এটি প্রায় 8000 কেজি পর্যন্ত অস্ত্রশস্ত্র বাইরে বহন করতে সক্ষম। সম্প্রতি J-35A এর ছবিতে একটি বিশেষ টিল কালার ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম EOTS দেখা গেছে। এটি কেবল সৌন্দর্যের জন্য নয়, এর বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। এই সিস্টেমে মাল্টিলেয়ার ডাই ইলেকট্রিক কোটিং ব্যবহার করা হয়েছে, যা ইনফ্রারেড ট্র্যাকিং এবং লেজার ইন্টারফারেন্স থেকে বিমানকে সুরক্ষা দেয়। এটি শত্রুর উপস্থিতি শনাক্ত করতে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিমানকে সহায়তা করে। J-35 এই একটি মাঝারি ওজনের স্টিলথ ফাইটার হলেও এর সক্ষমতা আকাশচুম্বী। এটি শব্দের চেয়ে প্রায় 1.8 গুণ দ্রুত চলতে সক্ষম। এর কমব্যাট রেডিয়াস বা যুদ্ধসীমা প্রায় 1200 থেকে 1350 কিলোমিটার। আকাশেই জ্বালানি ভরার সুবিধার কারণে এর পাল্লা আরও বাড়ানো সম্ভব। প্রায় 16,000 মিটার উচ্চতা থেকে এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR যুদ্ধে অংশ নিতে পারে। পাকিস্তানের J-35 এই সংগ্রহের সিদ্ধান্ত কেবল একটি বিমান কেনা নয়, বরং একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ। পাকিস্তান তাদের J-17 প্রোগ্রামের সাফল্যের পর এখন পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তিতে প্রবেশ করতে চাইছে। এর সাথে চীনের KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান এবং HQ-19 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত হয়ে পাকিস্তানের আকাশসীমাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। ভারতের জন্য এটি একটি বড় চিন্তার বিষয়। ভারত যখন নিজস্ব স্টিলথ ফাইটার AMCA তৈরির কাজ করছে, তখন পাকিস্তান চীন থেকে তৈরি ফাইটার নিয়ে এগিয়ে যাওয়া মানে হল দক্ষিণ এশিয়ায় প্রথম পঞ্চম প্রজন্মের বিমান যুদ্ধের প্রতিযোগিতা শুরু হওয়া। J-35A এর উন্মোচন প্রমাণ করে যে স্টিলথ প্রযুক্তি আর কেবল পশ্চিমা দেশগুলোর একচেটিয়া সম্পত্তি নয়।
চীনের এই সাফল্য বিশ্বজুড়ে একটি মাল্টিপোলার বা বহুমুখী সামরিক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে মিত্রতা বা জোটের রাজনীতির চেয়ে প্রযুক্তির সহজলভ্যতা এবং ব্যয় সংকোচন বেশি গুরুত্ব পাচ্ছে। জে-35 যুদ্ধবিমানটি কেবল চীনের বিমান চালনা শিল্পের জয় নয়, বরং এটি একটি ভূ-রাজনৈতিক মাইলফলক। এটি একদিকে যেমন F-35 বিকল্প হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে, অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করছে। পাকিস্তান যদি সফলভাবে 40টি বিমান মোতায়েন করতে পারে, তবে এই অঞ্চলের শক্তির ভারসাম্য স্থায়ীভাবে বদলে যাবে। তবে এর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং পশ্চিমা প্রযুক্তির তুলনায় এর কার্যকারিতা ঠিক কতটা টেকসই হবে তা সময়ই বলে দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও। আমি পাওনা রিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।